ঋণের ভারে একবার যদি ডুবে যান তাহলে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুবই কষ্টদায়ক। অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন, ম্যাডাম লোন নিয়েছি ইএমআই গুনতে পারছি না, বা ঋণের ভারে এতটাই জর্জরিত হয়ে গেছি যে কোনো কাজই সফল হচ্ছে না। আজকালকার দিনে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঋণ রয়েছে, কারণ এই লোন ইএমআই করে করে প্রত্যেকটা মানুষের কিন্তু জীবন একদম 12টা বেজে যাচ্ছে। এই ঋণ দিতে দিতে কিন্তু নিজে আর কোনো রকম সঞ্চয় করতে পারছেন না। তো আমাকে অনেকেই বলেছেন যে ম্যাডাম একটা আমাকে টোটকা বলে দিন। তো আজকে একটা খুব সহজতর একটা টোটকা আমি বলে দিচ্ছি, যে যাদের প্রচণ্ড পরিমাণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছেন, তারা যে কোনো একটা মঙ্গলবার, আপনার বাড়ির সামনে অনেকেরই কিন্তু দক্ষিণা কালীর মন্দির রয়েছে, তো সেদিনকে কি করবেন, মঙ্গলবার দিনকে সকালবেলা একটা জবা ফুল নেবেন, একটা বেলপাতা, কিছুটা আতপ চাল আর রক্ত চন্দন সহযোগে সেটা গিয়ে কিন্তু আপনি দান করে আসতে পারেন দক্ষিণা কালীর মায়ের মন্দিরে। আর তার সাথে সাথে অবশ্যই নিজের যে মনস্কামনা সেটা কিন্তু জানাতে নিজের নাম গোত্র সহকারে একদমই ভুলবেন না। আর দেখুন, তারপর থেকেই কিন্তু আপনার জীবনের যে অর্থের যে এই প্রবলেম বা অর্থপ্রাপ্তি যাদের হচ্ছে না, তাদের অর্থপ্রাপ্তিও ঘটবে। আর তার সাথে সাথে যারা ঋণের দায়ে একদমই জর্জরিত হয়ে যেতেন, তাদের এই ঋণ থেকেও কিন্তু মুক্ত হওয়ার একটা উপায় কিন্তু চলে আসবে। তো এই রেমেডিটা করে কোনো এক মঙ্গলবারে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখুন, ধীরে ধীরে মায়ের ওপর ভরসা রাখুন, অবশ্যই মা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবেন।